সংসদের মধ্যেই ই সিগারেট খাচ্ছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। এদের কাছে নিয়ম কানুন বলে কিছু নেই, অধ্যত্ত দেখুন। পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অমিত মালব্য। সংসদের মধ্যেই ই সিগারেট খাচ্ছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, এই ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অমিত মালব্য। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই ক্ষেত্রেই কি বিশেষ করে নিয়ম মানার কথা, দলের একেবারে শৃঙ্খলা মানার কথা বলছেন? কীর্তি আজাদকে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, কারো তিনি নাম নেননি, কিন্তু যে কথাগুলো তিনি আজকে বলেন কি এরকম কোনো কাজ করবেন না যেটা দলের মাথা হেট হয়, বা পশ্চিমবঙ্গ থেকে আপনারা এসছেন এরকম কোনো কাজ করবেন না যেটাতে ভাবমূর্তি দলের ক্ষুণ্ণ হয়। আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে রিপ্রেজেন্ট করছেন এখানে, এই কথাগুলো বলার মানেই বোঝা যাচ্ছে কি কোথাও না কোথাও কীর্তি আজাদ দিকে ইঙ্গিত ছিল। কেন কীর্তি আজাদ কিছুদিন আগে অনুরাগ ঠাকুর অভিযোগ করেছিলেন কি তিনি লোকসভার মধ্যে বসে সিগারেট খাচ্ছিলেন। তিনি কমপ্লেনও করেছেন স্পিকার ওম বিড়লার কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে দেখা যাচ্ছে সকালে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে ঘুরছে, যেখানে লোকসভার মধ্যে দেখা যাচ্ছে কীর্তি আজাদ ই সিগারেট খাচ্ছেন। এবং এটাও একটা কারণ ছিল, কেন কি শুধুমাত্র এর আগে যে এমপিদের যে ইনডিসিপ্লিনের কথা উঠে আসছিল, তার সঙ্গে সঙ্গে কীর্তি আজাদের যে ভিডিও এসছে বা যে অভিযোগগুলো উঠেছিল, সেটা নিয়েও একটা কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন কি এরকম কোনো কাজ করবেন না, কি দলের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন, একটা মর্যাদা রেখে চলুন। এই কথাগুলো বলার মানেই খুব সম্ভবত এই সাংসদদের দিকেই ইঙ্গিত তিনি করছিলেন। এবং তার মধ্যে কীর্তি আজাদও যে কাজটা করেছেন, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠে এসছে, সেটা যদি সত্যি হয় সেক্ষেত্রে সেটাতেও দলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটাও স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমায়। দলের সাংসদদের নিয়ে বৈঠকে আজকে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। দেখুন, আমার কাছে যা খবর যে শতাব্দী রায় এবং তার সাথে আরেকজন মহিলা সাংসদ, সম্ভবত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এরা একদিকে হয়ে গেছে, বাদবাকি মহিলা সাংসদ যারা আর কি তারা আর একদিকে হয়ে গেছে। এখন এই দুই মহিলা টিমের মধ্যে চুলোচুলি চলছে, তো চলতে দিন। কিন্তু পার্টিটাই তো চুলোচুলির পার্টি, এ ওর চুল ধরে টানবে, ওর চুল ধরে টানবে, খুন হয়ে যায় যেখানে নেতারা, এতে সবাই চুল ধরে টানছে। এমন কিছু করবেন না যাতে রাজ্যের মাথা খেট হয়, সাংসদদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত, সবাইকে শৃঙ্খলা মেনে চলতেই হবে, সাংসদদের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় অনুমোদন ছাড়া কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলার কথা বলছেন এবং কেন এই কথা বললেন যে রাজ্যের মাথা হেট হয়, এমন কিছু করবেন না? দেখো, তার কারণ রয়েছে কি বারবার লোকসভা বিশেষ করে যে দল রয়েছে টিএমসি, সেখানে ইনডিসিপ্লিনের কথা আসছে, নিজেদের মধ্যে সাংসদদের মত পার্থক্য হচ্ছে, সেটা কথা কাটাকাটি অব্দি পৌঁছে যাচ্ছে এবং সেটা সংবাদ মাধ্যমে উঠে আসছে। সাংসদরা বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় পার্টি অ্যাটেন্ড করছেন, সেটা তার কাছে রিপোর্ট আসছিল, বিশেষ করে বিজেপি সাংসদদের কাছে তারা যাচ্ছেন সেখানে। অন্যদিকে শরদ পাওয়ারের বাড়িতে গেছিলেন সৌগত রায়, সেই প্রসঙ্গে তিনি রিপোর্ট এসেছিল তার কাছে, সেখানে গৌতম আদানির সঙ্গে তার দেখা হয়। তো এই রিপোর্টগুলো বারবার তার কাছে আসছিল। যেহেতু তিনি সংসদে আজকে এসেছিলেন, এই ভিডিও সেশনে আজকেই তিনি গতকালে ছিলেন এবং আজকে সকালেই তিনি মিটিং ডেকেছিলেন সংসদীয় দলের, যেখানে লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন। সেখানে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, নির্দেশিকাও বলা যেতে পারে, এবং গাইডলাইন্স গুলো রয়েছে, সেটাতে তিনি স্পষ্ট করেছেন কি সাংসদরা যেন কোনো কেন্দ্রীয় মন্ত্রীর থেকে নিজে থেকে অ্যাপয়েন্টমেন্ট না চায়। তাদের যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা পার্টিকে আগে জানাবে এবং পার্টি সিদ্ধান্ত নেবে কি কারা কারা সেই ডেলিগেশনে যাবে দেখা করার জন্য। আজকে যে সিআর পার্টির সঙ্গে দেখা করতে 10 সাংসদের টিম গেছিল, সেটা টিএমসি দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছিল কিছুদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন রেলমন্ত্রী, তিনি একটা ট্রেন তার এলাকা থেকে আজমের শরীফে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। সেটাতে শৃঙ্খলা মানা হয়নি এরা মনে করছে টিএমসি, কেন কি বাকি এমপিরাও হয়তো তার সঙ্গে যেতেন এবং পার্টির সঙ্গে আলোচনা করে তিনি যদি সিদ্ধান্তটা নিতেন সেক্ষেত্রে ভালো হতো। বাইরের দিক থেকে দেখা যাচ্ছে বিভিন্ন সাংসদরা, যার মধ্যে সায়নী ঘোষের নাম রয়েছে, সৌগত রায় রয়েছেন, মহুয়া মৈত্র রয়েছেন, তারা যে পার্লামেন্টের বাইরে অন্য সাংসদদের পার্টিগুলোতে যাচ্ছেন, সেখানে ছবিগুলো যেটা আসছে সেটাতে তারা মনে করছেন কি এটা ইনডিসিপ্লিন হচ্ছে। বিশেষ করে যখন আগামী 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে, তার আগে এই ধরনের পার্টিগুলোতে যেন না যান সাংসদরা, দলকে না জানিয়ে
দলের অনুমোদন ছাড়া যেন বাইরেও এই ধরনের কর্মসূচিতে তারা অংশ না নেন, সেই বার্তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কড়াভাবে তিনি আজকে এই বার্তাটা দেওয়ার কারণ হলো, কেন কি বারবারই এটা সংবাদ মাধ্যমে আসছিল বা সোর্সেস থেকে জানা যাচ্ছিল কি টিএমসির বিশেষ করে লোকসভা যে টিম রয়েছে, কেন কি এর আগে আমরা দেখেছি গত সেশন বা তার আগে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নেতা ছিলেন তখন এই ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি হতো না। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা, তিনি বাইরে ছিলেন তার ব্যক্তিগত কারণে। গতকাল তিনি সংসদে আসেন, গতকালই তিনি মিটিং করেন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের সঙ্গে, এবং তারপর আজকে সব দলের সাংসদদেরকে নিয়ে মিটিং এ এই কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এবং লোকসভার দলনেতা। তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। দলের অনুমোদন ছাড়া অন্য কোনো নেতাদের আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগ নয়, শৃঙ্খলার বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখো। আমি জাস্ট প্রত্যেকটা এমপিকে ডেকেছিলাম কথা বলবো বলে, এবং আমাদের কিছু গাইডলাইন ছিল। সবকিছু তো আমি মিডিয়ার সামনে বলতে পারি না। দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে, কি গাইডলাইন দেওয়া হয়েছে, তবে আমি যে কটা কথা বলেছি সব এমপিরাই সেখানে ছিল, এবং তৃণমূল কংগ্রেস একদম ইউনাইটেড। আজকেও মানরেগা নিয়ে ডিসকাশন হচ্ছে। শৃঙ্খলা মেনে চলতে হবে দলের সব সাংসদদের, এমনই কড়া বার্তা দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। আমার কাছে যা খবর যে শতাব্দী রায় এবং তার সাথে আরেকজন মহিলা সাংসদ, সম্ভবত ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এরা একদিকে হয়ে গেছে, বাদবাকি মহিলা সাংসদ যারা আর কি তারা আর একদিকে হয়ে গেছে। এখন এই দুই মহিলা টিমের মধ্যে চুলোচুলি চলছে, তো চলতে দিন। কিন্তু পার্টিটাই তো চুলোচুলির পার্টি, এ ওর চুল ধরে টানবে, ওর চুল ধরে টানবে, খুন হয়ে যায় যেখানে নেতারা, এটা সবাই চুল ধরে টানছে। রাজ্যের বকেয়া নিয়ে এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দ্বারস্থ হলেন তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল তারা গিয়ে আজকে দেখা করেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে। রাজ্যের বকেয়ার দাবিতে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল সম্পদ মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে গিয়েছিলাম। পশ্চিমবাংলার যে টাকা বাকি আছে সেটা নিয়ে আমাদের 10 জন এমপি, 8 জন লোকসভার আর 2 জন রাজ্যসভার বিস্তৃতভাবে আলোচনা করেছে। পশ্চিমবাংলার এখনো 2525 কোটি টাকা প্রাপ্য আছে। ওরা বলছে যে ওদের এখনো নিজেদের টাকাই রেডি নেই, তার কারণ ওরা ক্যাবিনেটের স্যাংশন পায়নি। আমরা বলেছি ইমিডিয়েটলি, অবিলম্বে এই টাকাটা রিলিজ করবে। ওরা ফাইনালি কিছু বলেনি। ওরা বলেছে আমাদের যে ওরা বাকি সব ওদের ক্যাবিনেট ক্লিয়ারেন্স হয়ে গেলে ওরা বাকি টাকা রিলিজ করতে পারে। দেখুন, জলশক্তি মন্ত্রী নিশ্চয়ই ওনাদেরকে তার ব্যাখ্যা দিয়েছে যে তারা কোথায় কোথায় চুরি করেছে, কি করেছে। কারণ এই চুরির কথা তো বলবে না। 200 টাকার কল 1000 টাকায় 1500 টাকায় কেনা হচ্ছে। প্রত্যেকটি গ্রামে গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আলা সজল গ্রাম পোস্টার লেগে গেছে, কিন্তু কোনো গ্রামে দেখবেন সেখানে কল থেকে আর জল পড়ছে না। টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, প্রায় 60%-এরও বেশি টাকা দিচ্ছে সেখানে কেন্দ্র সরকার, কিন্তু কোথাও মোদিজির ছবি নেই, কোথাও কারো ছবি নেই, এবং পুরো টাকাটাই ধাঁধলি হচ্ছে, সেই টাকাটা চুরি হচ্ছে। চুরি করার জন্য তো কেন্দ্র টাকা দেবে না, সঠিক হিসেব দাও, একদম টাকা দেবে, কড়ায় গন্ডায় টাকা দেবে। যে বাচ্চা, আমরা ছোটবেলায় বাজার করতে যেতাম, বাড়ি থেকে টাকা দিত, ফিরে এসে বাজারে হিসেব দিতে হতো। আর কিছু দুষ্টু বন্ধু ছিল আমাদের, তারা হিসেবটা কম বেশি করে দিত, আর 1 টাকা দিয়ে সিগারেট কিনে খেয়ে পুক পুক করে মারত। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হয়ে গেছে সেই অবাধ্য বাজে ছেলের মতো, যে যেখান থেকে পারবে কেন্দ্র টাকা পাঠাবে, বাবা টাকা পাঠাবে, সেখান থেকে টাকা মারবে, মেরে সিগারেট খাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।